আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই যে পাম ফলগুলো কিভাবে গাড়িতে লোড করা হচ্ছে। আর এই পাম ফলগুলো কিন্তু আমরাই সংগ্রহ করে থাকি। আর পাম ফল লোড করার জন্য শুধু একজন থাকে। এই যে দেখতে পাচ্ছেন যে ব্যক্তি, এই ব্যক্তি হচ্ছে পাম ফলগুলো লোড করে। আর আমরা হচ্ছে 15 থেকে 16 জন আমরা হচ্ছে পাম ফলগুলো সংগ্রহ করে থাকি। আর আপনারা দেখেন যে পাম ফল সংগ্রহ করার পরে আমরা ঘাড়ে করে রাস্তায় এনে রাখি। তারপরে সেই পাম ফলগুলো কি করে, কিভাবে গাড়িতে লোড করে, এই যে এরকম ভাবে পাম ফলগুলো গাড়িতে লোড করে থাকে। তো আমার এই বন্ধু হচ্ছে বাড়ি হচ্ছে ইন্দোনেশিয়া। উনি প্রায় এখানে 3 বছর চলতেছে উনি এখানে আছেন। আর এই 3 বছর আগে উনি এখানে 10 বছর থেকে গেছে। প্রায় 13 বছরের মতন এখানে উনি কাজ করে। এই গাড়ি লোড করার হচ্ছে আপনার বেতন আসে কিভাবে? বেতনটা আসে হচ্ছে কন্টাকে। সারাদিন আপনি যদি 20 টন মাল লোড করে থাকেন তাহলে বেতন পড়বে প্রায় আপনার বাংলা টাকা 3000 টাকার উপরে। তাহলে দেখেন এদেশের 120-30 রিঙ্গিত মনে করেন হচ্ছে ইনকাম করা যায় আহ, বেলা 3টা পর্যন্ত কাজ করলে। আর এই কাজটাতে কিন্তু অনেক পরিশ্রম। দেখুন এই যে 40 কেজি 50 কেজি ওজনের ফল নিমিষে হচ্ছে উঠাচ্ছে। যাদের গায়ে শক্তি আছে বা যারা কঠোর পরিশ্রম করতে পারে তারাই কিন্তু হচ্ছে এই কাজগুলো করতে পারে। আর এই কাজগুলো প্রথম আহ শিখতে হবে খুবই মনে করেন হচ্ছে মনোযোগ দিয়ে। একটু এদিক সেদিক হলে কিন্তু গুরুতর আহত হওয়ার সম্ভাবনা থাকে এই কাজগুলোতে। দেখুন খুব সহজেই 10-20 কেজি ওজনের পাম্পারগুলো উঠাচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন ট্র্যাক্টর যে চালাচ্ছে ড্রাইভার। অনেকেই আমাকে বলেন যে ভাই আমি পাম বাগানে হচ্ছে ড্রাইভারের হচ্ছে কাজে যেতে চাই। এই যে ট্র্যাক্টর আছে বা অন্যান্য যে ট্র্যাক্টর গুলো থাকে সারের ট্র্যাক্টর, সেগুলো হচ্ছে মালয়েশিয়ান স্থানীয় ড্রাইভাররাই হচ্ছে আপনার এই ড্রাইভারি করে থাকে। এখানে বাংলাদেশি বা ইন্দোনেশিয়া কাউকে মানে ড্রাইভিং দেওয়া হয় না, এটা হচ্ছে নিষেধ। এটা মালয়েশিয়ার নিয়ম। আমি আজ পর্যন্ত দেখি নাই যে বাংলাদেশি ড্রাইভার এই পাম বাগানে গাড়ি চালাচ্ছে। এটা আপনারা হচ্ছে অনেকেই আমাকে প্রশ্ন করছিলেন, আশা করি আপনারা বুঝতে পারছেন আমার এই ভিডিওর মাধ্যমে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।